এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নির্মাল্যতা নির্মাল্য রায় দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু নির্মলতা। জয়গুরু। শ্রদ্ধেয় জয় নির্মল্য গুরু মা, রায় জয় দাদা। গুরু। সাউন্ডটা এত দাদা কম স্যার। আসছে, আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা। আমার কথা ঠিক শোনা শিবদাদা। যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। আগে 9:30 পর্যন্ত কতক্ষণ? বলুন। 9:30 সাড়ে পর্যন্ত নটা আগে। আগে। হ্যাঁ। জয়গুরু। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরম দয়াল, পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং গুরু পরিবারের সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই নাম ধ্যান চ্যানেলে আমরা যারা উপস্থিত হয়েছি, যদি উপস্থিত কোনো পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, অন্যান্য শ্রদ্ধা পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, ভাই ও বোনেরা যারা আছেন, সকলকেই যথাযোগ্য স্থানে প্রণাম, জয় গুরু, শুভেচ্ছা জানাই। আমরা সদ্দীক্ষার মধ্য দিয়ে ঠাকুরকে গ্রহণ করেছি। তো এই দীক্ষা আমরা কেন নেব, বা নিয়ে বা আমাদের কি হয়? দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়, এরকম একটা প্রচলিত ধারণা আমাদের আছে। কিন্তু দীক্ষা নিলে সত্যি হাতের জল শুদ্ধ হয় এ কথা ঠিকই। আমার সমস্ত শরীর, আমার আত্মা সবই শুদ্ধ, বিশুদ্ধ হয়ে ওঠে। কিন্তু আমাদের যা করণীয় সেগুলো যদি না করি, তাহলে কিন্তু কিছুই হবে না। তাই ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে ভাবছো বুঝি, সবই হলো, সবই হলো, তা কিন্তু নয়ই নয়, নিষ্ঠা সহ যদি না পালন। তাই নিষ্ঠা সহ আমাদেরকে পালন করতে হবে। ঠাকুর সেই নিষ্ঠা সহ পালনের কথাই বললেন। আর এই নিষ্ঠা সহ পরিপালনের ভিতর দিয়ে আমরা তার দয়া জীবনে উপলব্ধি করতে পারি। যারা ঠিকঠাক এই সৎ দীক্ষা নিয়ে ঠাকুরকে ভালোবেসে তার দেওয়া যে নীতিবিধিগুলো, যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার ঠিকঠাক পরিপালন করেছে, তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু তার দয়ার অনুভূতি রয়েছে। এই অনুভূতি যাদের একবার হয়েছে, তারা কখনো ঠাকুরকে ভুলতে পারবে না। তাই আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, আমাদের জীবনে তার দয়া ছাড়া তো বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের জীবনটা আমাদের উপভোগ করতে হবে। আসল কথা হচ্ছে জীবনটাকে উপভোগ করা। তাই আমার জীবনটাকে সুন্দরভাবে, নির্দোষভাবে উপভোগ করতে গেলে তার দয়া যেমন প্রয়োজন, আর ঠিক তেমনি আমাকে জীবনের করণীয় গুলো সঠিকভাবে করতে হবে। তো এই করণীয় গুলো আমাদের কাছে অনেক সময় কঠিন হয়ে ওঠে। তার কারণ আমরা তাকে ঠিকঠাক ভালোবাসি না। যদি তার প্রতি আমাদের ভালোবাসা ঠিকঠাক নিবদ্ধ করতে পারি, তাহলে আমাদের জীবনের করণীয় গুলো সহজসাধ্য হয়। দেখবেন, মা সারা রাত ধরে তার সন্তানকে সুস্থ করার চেষ্টা করছে। অসুস্থ সন্তান, হয়তো রাতের পর রাত মা ঘুমায়নি, তাকে সুস্থ করার চেষ্টা করছেন। হয়তো ভোরের দিকে একটু চোখ দুটো বন্ধ হয়ে এসেছে, হয়তো ছেলেটা কেঁদে উঠলো, আবার মা তাড়াতাড়ি করে ঝটপট করে উঠে তাকে কোলে করে তাকে সুস্থ করার চেষ্টা করছেন। অক্লান্ত পরিশ্রম করতে পারেন মা তার সন্তানের জন্য। এত ক্ষমতা মা কোথায় পান? এই ক্ষমতা আসে তার সন্তানের প্রতি ভালোবাসা থেকে। তার সন্তানকে যে তাকে বাঁচাতেই হবে, নিজের জীবন বাজি রেখে তিনি সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন। জীবনের থেকে অধিক ভালোবাসা সন্তানের প্রতি। তাই সন্তানের ক্ষেত্রে সে কখনো কম্প্রোমাইজ করে না, তাকে বাঁচাতেই হবে। যত কষ্টই হোক, যত অনিদ্রা রাতের পর রাত তার থাকুক না কেন, কোনো ক্লান্তি তাকে ঘায়েল করতে পারে না। ঠিক তেমনি এই ভালোবাসাই তাকে এত শক্তি দিয়েছে। তাই ঠাকুর বলছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাই আমাদের জীবনে
আমরা যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারি। মানুষ যাকে ভালোবাসে তার মনোজ্ঞ হয়ে চলতে চেষ্টা করে, তিনি যেমন যেমন পছন্দ করেন তার মতো হয়ে চলার চেষ্টা করে। একটা কথা আছে, উই আর শেপড এন্ড ফ্যাশন বাই হোয়াট উই লাভ। আমরা যাকে ভালোবাসি তার রঙে রাঙিয়ে যাই। তাই আমরা যদি ঠাকুরকে সত্যিকারে ভালোবাসি, তাহলে তিনি যেমন যেমন পছন্দ করেন, তিনি উষায় নিশায় মন্ত্র সাধন পছন্দ করতেন, করার কথা বলেছেন। কেননা এই উষায় নিশায় মন্ত্র সাধন এবং চলাফেরায় জপ এবং যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করার ভিতর দিয়েই আমাদের জীবনের সেই চরম সার্থকতা লুকিয়ে রয়েছে। যে আমাদের জীবনের যে গন্তব্য, সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তো সেই ঈশ্বর প্রাপ্তির জন্য দেখবেন কত মনি ঋষি হাজার হাজার বছর ধরে তারা ওই হিমালয়ে সাধনা করছে। যারা হিমালয়ে গেছেন, যে বিভিন্ন আমাদের চার ধাম, যে হরিদ্বার, তারপরে ওইরকম যে কেদারনাথ, বদ্রীনাথ, যে হিমালয়ের বিভিন্ন জায়গাগুলো আছে, সেখানে সেই দুর্গম রাস্তায় যেতে হয়। সেখানে অনেক মানে সুন্দর সুন্দর দৃশ্য, অনেক মানে এরকম সাধু সন্ন্যাসীর সঙ্গে তাদের দেখা হয়। তো সেখান থেকে বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তারা ফেরেন। তো সেই সমস্ত সন্ন্যাসীরাও, তারা হাজার বছরের সন্ন্যাসী, হাজার হাজার বছরের সে মনি ঋষিরা, তারা কিন্তু দীর্ঘায়ু লাভ করেছেন, মৃত্যুকে জয় করেছেন, কিন্তু ঈশ্বরকে পাননি। তাই তারা সাধনা করেই চলেছেন। কিন্তু ঠাকুর বলছেন যে এক জন্মেই ঈশ্বরকে পাওয়া যায়, যদি কিনা তাকে ভালোবাসা যায়। তার এই তিনি যা বলেছেন, যে বিধানগুলো তিনি দিয়েছেন, যজন যজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার ঠিকঠাক পরিপালন করা যায়, তাহলে এক জন্মেই ঈশ্বর প্রাপ্তি হয়। আর জন্ম জন্মান্তরের জন্য অপেক্ষা করা লাগে না। আমরা প্রতি জন্মেই আমরা অ আ ক খ ইত্যাদি শিখছি। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছি, কত রকম অভিজ্ঞতা, কত রকম শিক্ষা আমরা অর্জন করছি, কেউ বড় বড় সঙ্গীত শিল্পী। কিন্তু যেই আমরা মারা যাচ্ছি, আমরা হিন্দুরা আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, সনাতনীরা জন্মান্তরবাদে বিশ্বাসী। আবার আমাদের জন্ম হয়, আবার আমরা সব ভুলে যাই আগের জন্মের সবকিছু, আবার নতুন করে অ আ ক খ সারেগামা পাধা নিসা, হ্যাঁ, তারপরে যা কিছু ভুলে গেছে সব আবার নতুন করে শিখতে হচ্ছে। এমনি করে ধীরে ধীরে আমরা বিবর্তনের রাজ্যে এগিয়ে চলি। কিন্তু যদি আমার গত জন্মের সব কথা মনে থাকে, যে গত জন্মে আমি একজন ডাক্তার ছিলাম, কিংবা গত জন্মে আমি একজন বড় শিল্পী ছিলাম, তাহলে এই জন্মে আমার স্মৃতিতে যদি সেগুলো ভাস্বর থাকে, তাহলে তারপর থেকে স্টার্ট করতে পারি, তাহলে আমার বিবর্তন ত্বরান্বিত হয়। তো এমনি করে সব দিক থেকে আমার জীবন সার্থক হয়ে ওঠে। এবং এই মহানাম জপ করার ভিতর দিয়ে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। এই যজন যজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচারের প্রথম যজন। এই যজন মানে কি? যজন মানে জানা। জানতে গেলে নাম ধ্যান করতে হয়। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। তাই নিজেকে না জানলে ঈশ্বরকে জানা যায় না। আমি কে, আমি কোথা থেকে এসেছি, এমনি করে অনুসন্ধান করতে করতে মানুষ যখন ধ্যানে বসে, তখন দেখতে পায়, জানতে পারে যে আমি কোথা থেকে এসেছি, আমি কে। তখন সেই পরম ঈশ্বরই যে আমার, তার থেকেই যে আমার সৃষ্টি, সেটা আস্তে আস্তে মানুষ উপলব্ধি করতে পারে। কিন্তু ঈশ্বরকে তো, ঈশ্বর কখনোই আমাদের কাছে ধরা দেন না। আজ পর্যন্ত কোনো মনি ঋষি, কোনো জ্ঞানী যোগী বিদ্বান বুদ্ধিমান কেউ ঈশ্বরকে, ঈশ্বর তাদের কারুর কাছে ধরা দেননি। তিনি হচ্ছেন অবাং মনস গোচরম। স্বামী বিবেকানন্দ বলছেন যে বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর আমার সামনে বহু রূপে তিনি বিরাজমান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখছি, এই কোটি কোটি চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি, এই পৃথিবীর যে ইট কাঠ মাটি পাথর, এই বৃষ্টিকণা, যা কিছু, এই যত জীব, যত পশু পাখি গাছপালা, সবই ঈশ্বর। তিনি বলছেন তো সবই ঈশ্বর থেকে সৃষ্টি। ঈশ্বর আদিতে এক, ইচ্ছায় বহু। একা একা তো নিজের জীবনকে, নিজেকে উপভোগ করা যায় না। তাই তিনি বলছেন, ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন, আমি সাপ হয়ে কামড়াই, আবার আমি ওঝা হয়ে ঝাড়ি। এই যা কিছু সবই তিনিময়। তাই তাকে তো সহজে বোঝা যায় না। তো তিনি যখন দয়া করে এই মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তখন তাকে আমরা যদি ভালোবাসি এবং
তার অনুসরণ করি, তাহলে তার দয়ায় কিছুটা আমরা তাকে উপলব্ধি করতে পারি। ঈশ্বরের সব থেকে বেশি প্রকাশিত রূপ হচ্ছেন এই মনুষ্য শরীর, মনুষ্য দেহ। তাই আমরা প্রত্যেককেই আমরা সাধনা করতে করতে আমরা সেই ঈশ্বরত্ব প্রাপ্তি আমাদের জীবনে হতে পারে। আর তার জন্য কঠোর সাধনা করার দরকার, এবং নিজের বৃত্তি প্রবৃত্তির উপরে আমাদের নিয়ন্ত্রণ দরকার। এই বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ না হলে আমরা কারণ লোকে পৌঁছাতে পারি না। ঠাকুর ছিলেন সেই ঠাকুর সবসময় কিন্তু কারণ পুরুষ। তিনি কারণ রাজ্যের কথা বলতেন, যা কিছু সবকিছুর তিনি রুট অনুসন্ধান করে কথা বলতেন, যে কি করিলে কি হয়। ঠাকুর যে সমস্ত নতুন নতুন বাংলা শব্দ সৃষ্টি করেছেন, সবকিছু বা যা কিছু তিনি দেখতেন বা বলতেন, সবকিছুর মূল কি, কারণ কি, তিনি সেটাই জানার বা সেটি বলার চেষ্টা করতেন, মানুষকে বোঝাতেন। তাই সেই কারণ রাজ্যে যদি কেউ প্রথম ধাপেও কেউ পৌঁছাতে পারে এই নাম ধ্যান করতে করতে, সেটাকে বৈষ্ণবরা বলে গোলক ধাম, কেউ বলে সত্য ধাম। এই কারণ রাজ্যের প্রথম ধাপে যদি সাধনা করতে করতে মানুষ পৌঁছাতে পারে, সাধক ধ্যানে বসলে তখন অটোমেটিক্যালি সেই সত্য ধাম থেকে বাঁশির শব্দ শুনতে পায়। দেখবেন পৃথিবীতে যখন কোনো বাঁশরিয়া বাঁশি কি সুন্দর মধুর সুরে বাঁশি বাজায়, আমাদের মনটা মোহিত হয়ে যায়। ঠিক তেমনি অব্যক্ত অপূর্ব সুন্দর মনোরম বাঁশির ধ্বনি শুনতে পাওয়া যায়, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যিনি অধীশ্বর সেই গোলক ধাম, সেখান থেকে ভেসে আসে তার কাছ থেকে। তো সেখানেও যদি মানুষ পৌঁছাতে পারে তাহলে জন্ম মৃত্যু তার ইচ্ছাধীন হয়, আর তখনই তার মুক্তি হয়, তখনই তার ঈশ্বর প্রাপ্তি হয়। তাই নিত্য ঈশ্বর আরাধনা করতে হয়, রামকৃষ্ণদেব তাই বলছেন। আর ঠাকুর এই যুগে আমাদের জন্য, আমাদের জীবনে নিত্য ঈশ্বর আরাধনা করার জন্য, ঈশ্বরকে সেবা করার জন্য তিনি ইষ্টভৃতি আমাদের জীবনে বেঁধে দিলেন। এই নিত্য ইষ্টভৃতি আমরা যদি ভক্তি ভরে প্রত্যাশা রহিত ভাবে আমাদের যে অর্ঘ্য প্রশস্তি আমরা পাই ইষ্টভৃতি পাঠানোর পরে, সেই অর্ঘ্য প্রশস্তিতে লেখা আছে যে তোমার অপ্রত্যাশিত শতস্বেচ্ছ আগ্রহ উচ্ছল অর্ঘাঞ্জলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নন্দিত করিল। অর্থাৎ এই ইষ্টভৃতি করার সময় কোনো বাসনা থাকবে না যে ঠাকুর আমি তোমাকে 1 টাকা দিচ্ছি, আমি যেন 10 টাকা পাই। এই অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় যেন আমরা তাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না হই। আমাদের প্রার্থনার মধ্যে তো সবসময় এইগুলোই থাকে, আমরা তো বড় ভক্ত, আমরা চোখের জলে শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ঘুরে বেড়াই। আমরা নিজের ছেলের চাকরির জন্য, নিজের মেয়েকে সৎপাত্রস্থ করার জন্য, স্বামীর অসুখ ভালো করার জন্য আমরা তার কাছে হাউ হাউ করে কাঁদতে পারি, ঘটি ঘটি চোখের জল ফেলতে পারি। কিন্তু শুধু তাকে পাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য কি আমাদের চোখ দিয়ে জল পড়ে? আমরা এমনই ভক্ত, শুধু চাই। আমাদের যে পুজোর সময় আমরা কি বলি দেখবেন, দুর্গাপুজোর সময় আমাদের মন্ত্রের মধ্যে রয়েছে না, ধনং দেহি, অর্থং দেহি, বিদ্যাং দেহি, শুধু দেহি দেহি, পুত্রাং দেহি। তো এখানে কিন্তু কোনো ভক্তির বালাই নেই, আমরা শুধু চাই। আমরা মানত করি, পাটা বলি দিই মায়ের সামনে, মায়ের সন্তান যে একটা, কিন্তু বিশ্ব জননী, ওই পাঁঠাটাও, ওই ছাক শিশুটাও, সেও তো মায়ের সন্তান। আমরা হিংস্র হয়ে উঠি আমরা ধর্মের নামে, হয়ে আমরা বলি দিয়ে মায়ের কাছে স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা মানত করি। এখানে কোনো ভক্তি নেই। তাই কবি বলছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। তাই আমরা ধন চাই, জন চাই, আরোগ্য চাই, বিজয় চাই। এখানে কোনো ভক্তি নেই। ভক্ত ছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী বরদা একদিন ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন, আর হঠাৎ করে তিনি বলছেন, জানিস আজ শ্রী শ্রী ঠাকুর এবং বড় মা বললেন যে বড় খোকা, তোমার সেবায় আমরা পরিতৃপ্ত, তোমার সেবায় আমরা পরিতৃপ্ত, আজ আমার সাধনায় সিদ্ধি লাভ হলো জানিস। তো শ্রী শ্রী বরদার সাধনায় সিদ্ধি লাভ ছিল এইটা, যে ঠাকুর এবং বড় মা তার সেবায় পরিতৃপ্ত হয়েছেন। বরদা যখন এই কথাগুলো বলছেন, তখন তিনি কখনো কখনো কেঁপে উঠছেন, কখনো কখনো তার চোখ দিয়ে এই বিগলিত অশ্রু ঝরে পড়ছে। যে ভক্তের যে লক্ষণগুলো, অশ্রু পুলক শ্বেত কম্পন, সেই লক্ষণগুলো তার শরীরে স্পষ্ট প্রতীয়মান হয়ে উঠছে। আর তিনি বলছেন, আজ আমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। ঠাকুর এবং বড়মা বলেছেন,
তোমার সেবায় আমরা পরিতৃপ্ত বড় খোকা। তো এই হচ্ছে প্রকৃত ভক্ত। ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পরা, ডাকলে তুমি কাছে আসো, নইলে কেবল দূরেই খাড়া। তাই তাকে যদি প্রকৃত ভালোবাসা যায়, তিনি যা বলবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। তিনি নিরামিষ খেতে বলেছেন, সে নিরামিষ খেতে হবে। অনেক সৎসঙ্গী আছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলতেন যে অনেক ভালো ভালো সৎসঙ্গী আছে, তো তারা যদি নিরামিষ খায় তাহলে তারা ঠাকুরকে আরো সুন্দরভাবে তারা উপলব্ধি করতে পারবে, এবং তারা ঠাকুরের সেই প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবে, আরো ভালো ভক্ত হয়ে উঠতে পারবে। তাই তাকে উপলব্ধি করতে গেলে আহার শুদ্ধির দরকার। আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবাস্মৃতি। স্বপ্নে অনেক অনুভূতি হয়। শ্রী শ্রী আমাদের মনোমোহিনী দেবী মা, তিনি কিন্তু স্বপ্নে এই মহানাম পেয়েছিলেন। তাই সব স্বপ্ন কিন্তু ব্যর্থ হয় না। ভোরের স্বপ্ন এবং সুস্থ শরীরের স্বপ্ন, সেটা কিন্তু সার্থক হয়, এটা বাস্তব হয়। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যে মাছ মাংস খেয়ে অনেক যে আধ্যাত্মিক অনুভূতি স্বপ্নের মধ্যে হয়, সেগুলো ধরে রাখা যায় না, কিন্তু নিরামিষ খেয়ে সেই স্বপ্নগুলো ধরে রাখা যায়। এবং একবার মাছ খেলে 15 থেকে 20 দিন তার অ্যাকশন মানুষের শরীরে থাকে। তাই ঠাকুর বলছেন মানুষের বেঁচে থাকার জন্য এবং দীর্ঘায়ু লাভ করার জন্য, সুস্থ দেহে দীর্ঘায়ু লাভ করার জন্য মানুষের জীবনে মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই। তাই তিনি বলছেন সত্তাপোষী নিরামিষ আহার সবার চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো। তাই আমাদের স্বাস্থ্য যেটাকে কারো কালো করে, আমার মনটাকে দুষ্ট করে দেয়, রোগের আথাল করে, সেটা আমাকে বর্জন করতে হবে। কেননা সুস্থ থাকা এটাই হচ্ছে ধর্ম। সুন্দরভাবে বেঁচে থাকা, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা, তার জন্য সুস্থ শরীর না হলে জীবনটাকে উপভোগ করা যায় না। অসুস্থ শরীরে আপনার সামনে যদি লক্ষ টাকার ভোগের উপকরণ এনে দেওয়া হয়, কিছুই ভালো লাগবে না। কিন্তু সুস্থ দেহে সুস্থ শরীরে নুন ভাতটাও কিন্তু খেতে ভালো লাগে। তাই ঠাকুর আমাদের সুস্থ রাখতে চেয়েছেন, শুধু আমাদের একার নয়। আর সুস্থ শুধু এই পৃথিবীতে এই যে 100 বছর কি 80 বছর কি 60-70 বছরের জীবন, এই জীবনে থাকলে হবে না। তিনি আমাদের অনন্ত জীবনের জন্য তিনি আমাদের বাঁচার রাস্তা, সুস্থ থাকার রাস্তা তিনি দেখিয়েছেন। আর তার জন্যই তিনি বলছেন, কত জন্ম তোদের অবিশ্বাস করে কেটে গেল, একটা জন্ম আমায় বিশ্বাস কর, একটা জন্ম আমায় দে। তুই ভ্রূণ হত্যা করে থাকিস, ব্রহ্ম হত্যা করে থাকিস, স্ত্রী হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, মহা মহা পাপ করে থাকিস, একবার ভগবান ভগবান বলে ছুটে আয়, একবার আল্লাহ আল্লাহ বলে ছুটে আয়, একবার জেসাস জেসাস বলে ছুটে আয়। সমস্ত পাপ তাপ আমার মাথায় চাপিয়ে দে, আমি ধুয়ে মুছে সাফ করে দেবো, নরকে স্বর্গরাজ্য স্থাপন করব। তাই তাকে শুধু একটু বিশ্বাস করতে হবে, কেননা কর্ম বিশ্বাসের অনুসরণ করে। আমি যদি তাকে বিশ্বাস করি তাহলে আমার কর্মও তেমন্তর হবে। আমার মনে পড়ে যায় ভগবান রামকৃষ্ণ দেবের একটা গল্পের কথা। তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন, নরেন, এই জগতে কয়জন মানুষ ঈশ্বরে বিশ্বাস করে? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, কেন ঠাকুর, জগতের প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে। তখন ঠাকুর বলছেন যে আমাকে একটু বুঝিয়ে বলতো যে কি করে ঈশ্বরে বিশ্বাস করে। তখন স্বামী বিবেকানন্দ বলছেন, কেন ঠাকুর, এই যে কোটি কোটি মন্দির মসজিদ গির্জা প্যাগোডা মানুষ বানায়, এগুলো ঈশ্বরকে বিশ্বাস করে বলেই তো বানায়, এবং সেখানে যায় প্রার্থনা করতে, ঈশ্বরের চরণে তারা প্রার্থনা করে। তাকে বিশ্বাস না করলে কি মানুষ এগুলো করে? তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, না রে, জগতে 2 কোটি মানুষের মধ্যে একজনও ঈশ্বরকে বিশ্বাস করে বলে আমার মনে হয় না। কেন জানিস? তো বলছে, কেন? বলছে, এই ঘরটার মধ্যে যদি একটা দরমা দিয়ে পার্টিশন করে দেওয়া হয়, আর সেই দরমার একধারে যদি একটা 5 কেজি ওজনের সোনা দলা রাখা হয়, আর একধারে যদি একটা চোরকে রাখা হয়, তাহলে চোরটার মনের পরিস্থিতি কি হবে? তখন স্বামীজি বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওই দরমার বেড়াটা ভেঙে ওই 5 কেজি ওজনের সোনাটা সে করায়ত্ত করতে না পারছে, ততক্ষণ সেই চোরটা উন্মাদ হয়ে থাকবে। রামকৃষ্ণ দেব, ওই ওই হচ্ছে বিশ্বাস। তাই ঠাকুর বলছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে, শুধু বিশ্বাস করতে হবে, আর করণীয় গুলো করতে হবে, নাম করতে হবে। তাই বিশ্বাস ছাড়া কিছু হয় না। তাই আমরা যদি ঠিকঠাক ঈশ্বরকে বিশ্বাস করি যে না, ঈশ্বর আছেন, তাকে পেতে হবে, তাহলে আমার কর্ম তেমনটা হবে। স্বামী বিবেকানন্দ তিনি ঈশ্বরকে পাওয়ার জন্য পরিব্রাজক হয়ে সারা পৃথিবী ঘুরেছিলেন। ঠিক তেমনি আমরা তাকে পেয়েছি, আমাদের আর পৃথিবী ঘুরতে হবে না। তিনি সেই বর্তমান যুগ পুরুষোত্তম, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তার মধ্যে অতীতের শ্রী রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত মুহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ
সবাই নিহিত রয়েছেন। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তাই তার কাছে সর্বধর্মের মানুষ এসেছে, সর্ব সম্প্রদায়ের মানুষ এসেছে, সবাই তাকে পেয়ে ধন্য হয়েছে। সবাই উপলব্ধি করেছে এই আমার শ্রী শ্রীকৃষ্ণ, এই আমার শ্রী শ্রী চৈতন্যদেব, এই আমার জেসাস ক্রাইস্ট, এই আমার আল্লাহ। যে ধর্মের মানুষ এসেছে তাকে পেয়ে তাদের জীবন সার্থক হয়েছে। তাই আসুন আমরা সেই বর্তমান যুগ পুরুষোত্তমকে স্মরণ করি, তাকে গ্রহণ করি, করে আমাদের এই মানব জীবন সার্থক করি। এবং আমরা বহু জন্মের জন্য 2-3 জন্ম ধরে যে এই জন্মে ঠাকুরকে গ্রহণ করলে পরবর্তী জন্মে আমার উন্নত ঘরে জন্ম হবে, উচ্চ বর্ণে জন্ম হবে, ধনীর গৃহে জন্ম হবে এবং ঈশ্বরীয় ভাব নিয়ে জন্মাতে পারবো, সেই জন্মে মুক্তি লাভ করব। এরকম পরের জন্মের জন্য অপেক্ষা করে লাভ নেই। ঠাকুর বলছেন সেই কবির কথা, কেন বঞ্চিত হব চরণে, আমি বড় আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। ঠাকুর এই মরণে শব্দটা পছন্দ করতেন না। অর্থাৎ পরের জন্মের জন্য তোমাকে পাবো, পরের জন্মে গিয়ে তোমাকে পাবো, আমি তোমার চরণ পাবো, এটা ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুর কবির কথাটাকে সংস্কার করে বলছেন, কেন বঞ্চিত হব চরণে, আমি বড় আশা করে বসে আছি, পাবো জীবনে, এই জীবনে। তাই আমাদের এই জীবনেই তাকে পেতে হবে, এই জীবনেই আমাকে ঈশ্বর প্রাপ্তি হতে হবে। তার জন্য আমাকে কঠোর সাধনা করতে হবে। কঠোর সাধনা কিছু নয়, শুধু তাকে ভালোবেসে তিনি যেমন যেমন করে চলতে বলছেন, আর আচার্য কেন্দ্রিক জীবন। কারণ আচার্যই হচ্ছেন সেই ঠাকুরের জীবন্ত প্রতিভূ। তাই আমাদের জীবনের যা কিছু বাধা, সেটাকে মুক্ত করে এগিয়ে চলতে গেলে, ঈশ্বর পথে, ঈশ্বরের চলার পথে আমাদের যা বাধা আসে সব মুক্ত করে চলতে গেলে, আচার্য সন্নিধানে গেলে, তবে আমাদের ঠাকুরত্ব জাগবে এবং আমরা এগিয়ে চলতে পারবো। এক জন্মেই ঈশ্বর প্রাপ্তি হবে। তাই আমরা যে যেখানেই আছি, যে যে পথেই আছি, আসুন আমরা সবাই তাকে গ্রহণ করি এবং আমাদের জীবন সার্থক করি। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। উপস্থিত সকলের শান্তি, স্বস্তি এবং ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতা রাতুল চরণে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু দাদা। আমার শ্রদ্ধেয় নির্মলতা সবসময় সুন্দর আলোচনা করেন। আজকেও খুব সুন্দর করে আলোচনা করেছেন যে নিষ্ঠা সহ যদি তার দীক্ষা নিয়ে তার কর্ম করলে সবার মনস্কামনা পূর্ণ হয়। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তার নির্দেশিত পথে চললে ঈশ্বর প্রাপ্তি হবে, জাতিশ্বর হওয়া যায়। তিনি সর্বত্র বিরাজমান। তিনি বললেন, জীবে প্রেম করে সেইজন সে ঈশ্বর না। জীবে প্রেম যে ঈশ্বর বিতরণ করেন, সেইজন ঈশ্বর সেবা করেন। নিঃস্বার্থভাবে ইষ্টভীতি করতে হবে। আর অর্থ, মান, যশ পাওয়ার আশায় তাকে পূজা করলে হবে না। তাকে খুশি করাই আমাদের ধর্ম। প্রকৃত ভক্ত ছিলেন শশী বরদা। আহার শুদ্ধি করতে হবে, আর আহার শুদ্ধি হলে সত্তা শুদ্ধি হয়। সুস্থ থাকাই আমাদের একমাত্র ধর্ম। গভীর বিশ্বাসে সব হয়, ভাব অনুযায়ী লাভ হয়। পুরুষোত্তমকে ধরলে আর কাউকে ধরতে হয় না। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে। জয় গুরু দাদা।